জমানো টাকা ফেরত পেতে বাংলাদেশ ব্যাংকের সামনে আবারও বিক্ষোভ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকশো গ্রাহক। মাসের পর মাস ঘুরেও আমানত না পেয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সরকার যেভাবে আমানত সরবরাহ করছে সেই অনুপাতেই টাকা ছাড় করা হচ্ছে। এমনকি জরুরি প্রয়োজনে বড় অঙ্কের টাকা তোলার বিশেষ সুযোগের কথাও জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থাটি। আরও জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। কারো চিকিৎসার টাকা, কারো মেয়ের বিয়ের সঞ্চয়, আবার কারো সারা জীবনের অর্জিত শেষ সম্বল। সম্মিলিত ইসলামী ব্যাংকে জমা রাখা এই টাকা এখন যেন সোনার হরিণ। মাসের পর মাস আমানত তুলতে না পেরে ফের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের সামনেই জড়ো হন কয়েকশো ভুক্তভোগী গ্রাহক। গ্রাহকদের এমন দাবির মুখে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। তারা জানায়, সরকারি বরাদ্দ অনুযায়ী পর্যায়ক্রমে টাকা ছাড় করা হচ্ছে। আমরা যেটা আশ্বস্ত করতে চাই যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য যে আমরা একটা স্কিম প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ আমানতকারীরা তার টাকাটা কিভাবে ফেরত পাবেন সেই স্কিম অনুযায়ী কিন্তু আমরা এখনো সেই কার্যক্রম পরিচালনা করছি। অর্থাৎ যারা স্কিমে ধরেন তাদের যে ডিপোজিটররা আছে তাদের ন্যূনতম 2 লক্ষ টাকা আমরা দেওয়া শুরু করেছি ভেরি ফার্স্ট ডে থেকে। এছাড়া যেটা বলা হয়েছে, এই ডিপোজিটর ছাড়া যারা কিডনি পেশেন্ট আছে বা কোনো দুরারোগ্য ব্যাধি আছে যাদেরকে পেমেন্ট করতে হয়, তাদের জন্য এই টাকাটা আনলিমিটেড, অর্থাৎ তার চিকিৎসার জন্য যত ব্যয় হবে তার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে। এই ধরনের দুরারোগ্য ব্যাধি ছাড়া যে কোনো কারণে যদি অসুস্থ হয়ে থাকে, তাহলে প্রতিটা ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেটরকে 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়ার একটা এখতিয়ার ওনাদেরকে দিয়েছেন। অর্থাৎ অসুস্থ হলে ওনারা যদি ওনাদের সেই তথ্যগুলো ওনারা দেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেটর ওনাদেরকে 10 লক্ষ টাকা পর্যন্ত ওনারা দিতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক বলছে, 5টি ব্যাংকের যেসব শাখা বর্তমানে ভাড়ায় চলছে সেগুলো পর্যায়ক্রমে বাদ দেয়া হবে। এছাড়া শীর্ষ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে। সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমের জন্য যে প্রসেসগুলো আছে সেগুলো আসলে একটা প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন যে এমডি নিয়োগের বিষয়টা একটা প্রক্রিয়ার ব্যাপার আছে। অর্থাৎ এমডি নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞাপন দেওয়া হয়েছে, অ্যাপ্লিকেশনে সংগ্রহ হয়েছে, সেগুলো প্রসেসিং চলছে। এটা প্রসেসিং যখন সরকারের হ্যান্ডে হয়ে যাবে, তখন বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করলে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেই অনুমোদনটা দিয়ে দেব। একইভাবে চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে এবং আমরা আশা রাখি খুব এই যে প্রক্রিয়াটা খুব দ্রুততম সময়ের মধ্যে হয়তো এটা আমরা সম্পন্ন করতে পারবো। আমানতকারীদের ক্ষোভ আর কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস, দুই মেরুর এই অবস্থার অবসান ঘটাতে দরকার বড় অঙ্কের তহবিল আর সঠিক নেতৃত্ব। আর নতুন নিয়োগের প্রক্রিয়া ব্যাংক খাতের সংস্কারে কতটা গতি আনে, এখন সেটাই দেখার বিষয়। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।